আর এখানে কিন্তু এখনও চেকিং কাউন্টার খোলেনি। ফ্লাইট আমাদের 7টা 5-এরটা 9টা 20 হয়ে গেছে। সকালের ভিয়েতনাম কিন্তু একটা অন্যরকম লাগছে, ফাঁকা ফাঁকা। একটা ফ্লাইট ক্যান্সেল হয়েছে, তো এটা পুরোটা ভরে গেছে। হ্যালো হ্যালো, এই যে আমাদের গাড়ি চলে এসছে। তো আমরা কিন্তু এখন রয়েছি ভিয়েতনাম দানাংয়ে। তো আজকে কিন্তু আমরা দানাং ছেড়ে দিচ্ছি, চলে যাবো হোচিমিনে। তো এখন বাজে কিন্তু 4টে, আমরা পুরো রেডি ফেডি হয়ে গেছি, কারণ আমাদের ফ্লাইট হচ্ছে 7টা থেকে। তো এখান থেকে এয়ারপোর্ট আমাদের পৌঁছাতে হবে। তো আমরা হোটেল ছেড়ে দিয়েছি, এখন পৌঁছাবো আমরা এয়ারপোর্টে। তো এই যে আমাদের গ্র্যাব অ্যাপ থেকে গাড়ি বুক করেছিলাম, সেই গাড়ি কিন্তু চলে এসছে। তো চলো যাওয়া যাক। তো আমরা কিন্তু এখন চলে এসেছি দানাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, D3 গেট নাম্বার। সকালবেলা পুরো ফাঁকা একদম। তো আমরা কিন্তু এখন এয়ারপোর্টে চলে এসেছি, আর এখানে কিন্তু এখনও চেকিং কাউন্টার খোলেনি, আর বোর্ডিং পাস কাউন্টার যে আছে সেটা খোলেনি। আর আমাদের ফ্লাইট নাম্বার কিন্তু তোমার লিস্টে শো হচ্ছে না। তো ওই পাশের কাউন্টারে জিজ্ঞেস করলাম, ওরাও কিছু বলতে পারছে না। মনে হচ্ছে আমাদের ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে। তো সেটার জায়গায় আমরা হয়তো নেক্সট ফ্লাইটে যাবো, কিন্তু ওখান থেকে বলছে যে 9টা 25, মানে 7টা 5-এরটা 9টা 25 হয়ে যাবে হয়তো। চোখ দেখা যাক, কাউন্টার যখন খুলবে তখনই আমরা জানতে পারবো। ফ্লাইট আমাদের 7টা 5-এরটা 9টা 20 হয়ে গেছে, আর ফ্লাইট নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে আমাদের 2 ঘন্টা ডিলে। এখন আমরা কি করব এখানে তাই ভাবছি। আমাদের হাতে কিন্তু এখনও অনেক সময়। তো আমাদের বোর্ডিং পাস কিন্তু হাতে পেয়ে গেছি। আর আমাদের ফ্লাইট কিন্তু ছিল 7টা 5-এ, সেটা হয়ে গেছে কিন্তু 9টা 20। মানে আমাদের এতক্ষণ এখানে বয়ে থাকতে হবে। আর এখন বাজে হচ্ছে 5:30। আমাদের 7টা 5-এর যে ফ্লাইটটা ছিল ওটা হয়তো লোক বেশি হয়নি, ওটা ক্যান্সেল করে আমাদের 9টা 20 করে দিয়েছে। চলো দেখি এখন আর কী করা যাবে, চলে যখন এসেছি। আগে যদি জানতে পারতাম তাহলে হোটেলে একটু ঘুমিয়ে আসতাম, কেন ঘুমের চোখে আর উঠতে পারছিলাম না, তাও উঠে উঠে আসতে হলো। তো এখন একটু বাইরে হাঁটাহাঁটি করছি, কী করবো, বসে বসে ভালো লাগছে না, একদম পুরো ঘুম পেয়ে যাচ্ছে। তো এখন বাজে কিন্তু 6:30, এখনও আমাদের কিন্তু 3 ঘন্টা এখানে ঘুরে ঘুরে কাটাতে হবে। সকালের ভিয়েতনাম কিন্তু একটা অন্যরকম লাগছে, ফাঁকা ফাঁকা, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। এই লাস্ট দানাংয়ে, আবার কবে আসবো জানি না। তো আমরা কিন্তু আস্তে আস্তে এবার চেকিংয়ের দিকে এগোচ্ছি। দেখো ভিড়, দেখো কীরকম। আমাদের চেকিং কিন্তু হয়ে গেছে কমপ্লিট, আর এখন বাজে 8টা। আমাদের হাতে কিন্তু এখনও 1 ঘন্টা 20 মিনিট সময় আছে। তো এই যে আমাদের ফ্লাইট কিন্তু ওখানে নাম্বার চলে এসছে 9টা 20, BJ625 হোচিমিন, দানাং টু হোচিমিন, ভিয়েটজেট। আর লাইন দেখো, মানে একটা ফ্লাইট ক্যান্সেল হয়েছে, তো এটা পুরোটা ভরে গেছে। এই যে বাসে করে কিন্তু আমাদের ফ্লাইটে যেতে হবে, আর আমরা এখন বসে আছি, পুরো লাইন ফাঁকা হবে তারপরে আমরা যাব। তো আমরা কিন্তু চলে এসেছি ভিয়েটজেটের সামনে, আর এই জায়গাটাই আমার অসাধারণ লাগে। থ্যাংক ইউ। এতক্ষণ ওয়েটের পর ফাইনালি ফ্লাইটে আসছে। থ্যাংক ইউ। তো ফ্লাইট এখন টেক আপ করবে। Thank you.
তো আমরা কিন্তু এখন চলে এসেছি হোচিমিনে তান সন নাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো এখানে দাঁড়িয়ে আছি আমরা লাগেজটা কালেক্ট করব, কেন 11:20 আমাদের লাগেজ দেবে, আর এখানে এখনও বাজে হচ্ছে 11:18। তো তাই জন্য দাঁড়িয়ে আছি। তো লাগেজ কালেক্ট করে দেন আমরা যাব কিন্তু হোটেলের দিকে। এই ফ্লাইট কিন্তু এমনি একটা ক্যান্সেল ছিল, তো আমাদের কিন্তু 3 ঘন্টা 4 ঘন্টা বসে থাকতে হয়েছে। তারপরেও ফ্লাইটের আসার পরেও কিন্তু আধা ঘন্টা লেট, মানে এই ভিজেট একদমই ভালো না। আগের দিনও আমাদের কিন্তু লেট ছিল, তো আজকেও কিন্তু লেট। তো আমাদের লাগেজ কিন্তু পিক আপ করা হয়ে গেছে। এবার আমরা বাইরে বেরিয়ে একটা গ্র্যাব বুক করে যাব হচ্ছে হোচিমিনে ওয়াকিং স্ট্রিট। তো আমরা কিন্তু এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি। এবার এয়ারপোর্টের উল্টো দিকে কিন্তু এই যে আমাদের লেন D2 D1, ওখানে গিয়ে হ্যালো লেন D2 D1, ওখানে কিন্তু আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। তো এই যে আমাদের গাড়ি চলে এসছে, সেম স্পার্ক, সেভরোটেড স্পার্ক। তো আমরা কিন্তু চলে এসেছিলাম ওয়াকিং স্ট্রিটে, মানে এটার নাম হচ্ছে বুই ভিউ ওয়াকিং স্ট্রিট। তো এখানে আমরা রুমও নিয়ে নিয়েছি আর ফ্রেশ হয়ে বেরিয়েও পড়েছি। তো রুম আমাদের পড়েছে কিন্তু 1000 টাকা পার ডে, মানে আমরা তো ফুল দিনের জন্য নিয়েছি, 10 ঘন্টার জন্য রুমটা নিয়েছি, মানে আমরা আবার রাতে কিন্তু এখান থেকে বেরিয়ে যাবো অন্য জায়গায়। তো রুমটা অসাধারণ ছিল, তোমার সাথে আমি শেয়ার করতে পারিনি তাড়াহুড়োর চোটে, কেন আমাদের সিটিটা ট্যুর করতে হবে, ওয়ার মিউজিয়াম যেতে হবে, সেটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে 5টার মধ্যে। তো এই ভিডিওটা কিন্তু আমি এতটাই রাখলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবে। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই।